নবনীলের বক্তব্য আপনারা শুনলেন। আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে এই বিষয়ে আমরা কথা বলবো। সিজার, সব থেকে গুরুত্বপূর্ণ বোধহয় এখন অবধি এই তথ্যটাই যে দুজনের মধ্যে বচসা হাতাহাতি, সেটা কি নিয়ে, সাহেবের রোল কতটা ছিল সেখানে? দেখো, এই জায়গাটা কোনোভাবে আসছে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে, কারণ সাহেব ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিনের সনিকার কিন্তু একটা সম্পর্ক রয়েছে, এবং যেটা তার ঘনিষ্ঠ বন্ধুরা জানাচ্ছেন যে সাম্প্রতিক অতীতে সাহেব ভট্টাচার্যের সঙ্গে সনিকা চৌহানের যে সম্পর্ক সেটা কিছুটা অবনতি হয়, এবং সেই সময় হঠাৎ করেই তার বিক্রমের সঙ্গে ঘনিষ্ঠতার একটা সূত্রপাত হয়। কিন্তু গোটা বিষয়টা সাহেব ভট্টাচার্য এবং সনিকা মিটিয়ে নিতে চাইছিলেন, এবং যেহেতু সনিকা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল, সেই কারণে সাহেব ভট্টাচার্য সেদিন শেক্সপিয়ার সরণি একটি পানশালার সামনে সনিকার জন্য ওয়েটও করছিলেন তার সঙ্গে কথা বলার জন্য, এবং তার মাঝখানেই হঠাৎ করে উপস্থিত হন বিক্রম। এবং যেটা তার বন্ধুদের বক্তব্য যে বিক্রম ভালোভাবে এই বিষয়টা মেনে নিতে পারেননি, এবং কার্যত চাপ দিয়েই সনিকাকে সেদিন অন্য একটি পানশালায় নিয়ে চলে যান, এবং সেখান থেকেই একটা বিরোধের সূত্রপাত হয়, এবং যে কারণে সনিকা কিছুক্ষণ সেখানে কাটানোর পরই কিন্তু সে বলে যে সে শারীরিকভাবে অসুস্থ বোধ করছে এবং সে বাড়ি চলে যেতে চায়। এবং সেই সময় বিক্রম নিজেই ভলেন্টিয়ার করেন যে তিনি বাড়ি পৌঁছে দেবেন সনিকাকে, এবং সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, বন্ধুদের বয়ান, সবকিছু মিলিয়ে এবং একটা টাইম গ্যাপ, সবকিছু মিলিয়ে কোথাও একটা জায়গায় তদন্তকারীরা মনে করছেন এই গোটা বিষয়টা, অর্থাৎ সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা হয়। এবং বচসা জায়গা আরেকটি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স খুব গুরুত্বপূর্ণ এখানে, যে সনিকার যারা বন্ধুরা, ঘনিষ্ঠতম বন্ধুরাও বলছেন যে সনিকা কখনো সিট বেল্ট না পরে গাড়িতে উঠতো না, সেই জায়গায় সনিকার সিট বেল্ট খোলা, সব মিলিয়ে একটা হাতাহাতির সম্ভাবনা, বিরোধ, বচসা, হাতাহাতির সম্ভাবনাটাই কিন্তু আশঙ্কা করছেন তদন্তকারীরা, এবং যার জেরে এই দুর্ঘটনা। সিজা, ধন্যবাদ।